এভাবে এলাকার চিহ্নিত চোরাকার বাড়িরা বৈচারিক কায়দায় নির্মম ও অমানবিক নির্যাতন চালিয়েছিল গাড়ি চালক সুমনের উপর। জঙ্গলে নিয়ে তার হাত পা বেঁধে সারা রাত নির্যাতন চালানো হয়। সময় ওনাদের পায়ে ধরে আমি বলি এগুলো আমি করি নাই, ওরা অবৈধ মাল চোরা জ্বালানোর ব্যবসা করে, তারা একটা সিন্ডিকেট, ওরা অবৈধ মাল পাচার করে। ওদের খবরকে প্রশাসনের কাছে বলে ওরা আমাকে জোরপূর্বক সন্দেহমূলক নিয়ে আমার হাত পা বাঁধিয়ে আমার বুকের উপরে পা দিয়ে আমাকে অনেক টর্চার করে। 2024 সালের 28 ডিসেম্বর রাতের সেই ভয়ঙ্কর নির্যাতনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক সহযোগিতা চেয়ে না পাওয়ার অভিযোগ করেন নির্যাতিত যুবকের বাবা আব্দুল কুদ্দুস। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন তিনি। ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। মানুষ মারিয়ে গিয়া তো ফায়দা নাই, হয় মানুষ মারিয়ে গেলে মার্ডার মামলা হবে। ও নিয়ে আবার এলাম আর্মি, তার্মিতে ইয়া আর্মিও হইল, আবার ফোন দিল আর্মিও। তারা এরপরে রাত 7টার সময় ঘটনা হয়েছে, আর 1টার সময় তারা গেছে গিয়া। পুলিশ সুপার জানান শিগগিরই অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে। এজাহারভুক্ত আসামি যারা ছিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের এটা প্রক্রিয়াধীন আছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এটা পুলিশের উপর দিয়ে দিতে পারবো। জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামের চোরাচালান চক্রের 7 সদস্যের বিরুদ্ধে 29 ডিসেম্বর মামলা করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।